আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখো আমি কয়টা ডিম আনছি দোকান থাকিয়া, ডিমগুলা এখন সিদ্ধ দিমু। তো আজকে বাক্কা কদিন পরে ডিম খাইয়ের আরি। তো ডিম খাইছি না বাক্কা 6-7 দিন হয়ে গেছে। তো আমরা বেশিরভাগও ডিম খাই, এবার ডিম খাওয়া হয়েছে না। আর মাছ মাংস এই সেই ওটা খাইয়া খাইয়া যার আরি। আর কোনো বেলা তো নিরামিষও খাই। আর নিরামিষ বেশিরভাগ তো আমরা ডাল মটর চানা আর কোনো সবজি খুব কম নিরামিষ রান্না করে। সবজি আমার ঘরে চলে কম এর লাগিয়া। তো নিরামিষ বেশ সবজি খাওয়া হয় না। নিরামিষ সবজি হইলে মাছ দিয়ে রান্না করি, নাইলে তো নিরামিষের মাঝে ডাইল ছানা মটর ওটা আরি। তো আজকে দেখো আমি ডিম দিয়া আর টমেটো দিয়ে রান্না করবো। আর ডিম এমনি রান্না করার পরে বেশ ভালো লাগে না, টমেটো দিয়া বা আলু দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো ডিমগুলো আমি অফ ক্যামেরায় সব সিদ্ধ দিয়া চুলাই লিছি, চুলাইয়া এখন ওগুলা সব আস্তা বাজি লইব। আর ডিম খাটিতাম না আজকে, এইরকম আস্তা রইব। কাটার পরে কোনটা গলিয়া যাইগে, খাটিলে আসলে ডিমের মজাটা বার হয় পালা। আর আমার বাচ্চারা খাটা ডিম বেশ ভালো পাই না, তারা খালে এখন আস্তা খাইতা, আস্তা হইলে ভালো। আর খাটার পরে কবা কুম গলিয়া যায় কি এটা খাওয়া যায় না, আস্তা রাখো না। তো আজকে কইছি সব তুই আস্তা রাখিলি। তো সব আমি দেখো কিছু লবণ মশলা দিয়া আমি এখন বাজি লই আর তেলের মাঝে ফেলাইয়া বাজিয়ে তারপরে আমি টমেটো দিয়ে রান্না করি লাই। তো এখন আপু কমেন্ট করেন যে তুমি যেন অত বেশি ডিম খাও, ডিম ডিম খাইতে খাইতে বুড়া লাগে না। তো আসলে ডিম আমরা খুব ভালো খাই, ডিম খাইয়া কোনো দিন বুড়া লাগে না, মাংস খাইলেও বুড়া লাগে না, কিন্তু মাছ খাইলেও বুড়া লাগি যায়। তো মাছ আমার ঘরে বেশি চলে না, বাচ্চারা খুব কম খায় মাছ আরে। তো আমার বড় ছেলে কিছু খায় আর ছোট দিকটায় মাছ আনার পরে তারা বেশ খাইতে নাই, কিন্তু ডিম না খাইতে নাই। সব বেলা যদি ডিম দেয় প্রত্যেক বেলা তারা ডিম হইলে ডিম খাইব, কিন্তু মাছ খাইতো না। ইলা মাছ আনার পরে ভাজা করে দিলেও কিছু খাইলে বা 1-2 বেলা, আর বাদে হইলে আর খাইতে নাই মাছ। সবজির মাঝে দেই, সবজির মাঝে দেওয়ার পরে সব মাছ আমি আর আপনারা পাইয়া খাই, আর বাচ্চারা এক টুকরোও খাইতে নাই তারা। তো ডিম হইলে আর একটা টুকরোও পড়তো না, সব খাইবা। এরপরে মাছের লেজ যেটা ছোটো ছোটো মাছের পিস যেটা, এটা আমার বিলাইরে মাখিয়ে দিলাই পাতল লগে। এটা চলে না, খাটাও বাঁচা যায় না, খাইতে খাইতে বিরক্ত লাগে যায়। তো একলা বেশিরভাগ আমার উপরে পড়ে মাছ খাবা, আর গোছা বাছে খাইতে খাইতে বুড়া লাগে গিয়া। ডিম হইলে সবে খাইবা। তো এখানে ডিমগুলা দেখো সব ভাজি লাইছি, ভাজিয়া এখন আমি সবজি বয় দিয়ার, টমেটো আগে বয় দিয়ার, টমেটো তো কিছু সিদ্ধ হওয়ার পরে জল দিয়া উপরে ডিমগুলা দিলাই। তো আপনারা দেখতে থাকবা। আর কিছু ডিম ভাজার তেল আছে দেখো, তেলগুলো আমি দিলাই আর মজা হইব খাইতে। তেল লাগিয়া এমনি তেল কম দিছি, আর ডিম ভাজার তেল বাকি সব দিলাইলাম। তো পিঁয়াজ কাঁচামরিচ রসুন কিছু বাজিয়া এরপরে গুঁড়া মশলা দিব দিয়া আর টমেটো ফেলাই দিব। তো আপনারা দেখে আবার ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে খাওয়া ভুলবা না। আর আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার মশলা বাগার দা বই গেছে, এখন আমি টমেটো উপরে দিয়ে দিলাইলাম। তো খুব ভালো করে গুটাইমু, কত সময় গুটাইয়া গুড়িয়ে দিলাইমু। আর টমেটো এক্সট্রা কোনো পানি দিয়া সিদ্ধ করা লাগে না, তার পানিয়ে তার সিদ্ধ হয়ে যায়। তো পরে আমি পুরা সিদ্ধ হওয়ার পরে পানি দিমু, দিয়া উপরে ডিম দিয়ে দিলাইমু। তো আমার টমেটো পুরা সিদ্ধ হয়ে গেছে দেখো, আর বালা করে গুটাইয়া আমি কিছু গলাই লিছি। গলাই দিলে ভালো হয়, জল একটু ঘন হয়। আর এখন দিয়া দিলাইলাম পানি। তো পানি দিয়া আমি এখন বাজার ডিমগুলা সব দিলাইমু। তো এখানে তো বাজিয়ে রাখা হয়ে গেছে আগে, এখন ডিম সবটি আস্তা দিলাইমু। তো আমার ছেলের লাগি একটা ডিম রাখছি বাজা, আর হে জোল তাকে খাইতো নাই, খাইব পরে খাইব, ফার্স্টর বেলা কইব আমার লাগে একটা ডিম বাজা রাখি দিলাই না। তো বাদের বেলা হইলে খাইব। আমি তো 2 বেলার লাগে সবজি রান্না করছি, এক বেলার নাই। সকালে রান্না করলে দুপুর পর্যন্ত হয়, আর দুপুরে রান্না করলে বিকাল পর্যন্ত হয় ওলা হারি। আর বিকালে রান্না করলে সকাল, 2 বেলার লাগে আমি সবজি রান্না করি। কোনো বেলা 2 বেলা খাইয়াও থাকে, 3 বেলাও একটু রাইব। তো আমি ফালাই না সবজি, বালা সবজি হইলে 3 বেলা হইলেও আমি খাই। আর এখানে দেখো খাইয়ে দাইয়া ফুটিয়েছেন তো তাই তাই দেখো, আমার বড় বিলাই আমার ছোট বিলাই দুজন কি সুন্দর ফুটিয়েছেন, ফুটিয়া খেলা কথা। বড় বিলাইয়ে লেঙ্গুর লাসে আর ছোটজনে খেলা কথা বড়জনের লেঙ্গুর দিয়া। ওগো করে ফুটিছে তো মতার খেলা করে দেওয়ার আগে মারেন না তো আঞ্জা করে ধরে খবর মনে বাচ্চা না বুঝা যায় খবর বাচ্চা কামড় মারিচ্ছে, কামড় মারায় ম্যাও কইয়া উঠছে।
এগুলো খবর পাই না কিন্তু মানুষ দিছে জোরে কামড় মারিছে উঠিয়া যার গেছে গেছে স্যার যাইতে হাফ ধরে যাইতে গিয়ে ওগুলো দ্বারা যাইতো হাফ ধরে হয়েছে তারা শান্তিতে ফুটিতে দিচ্ছ না আর হ্যাঁ শান্তিতে ফুটিতে দিছ না নি আমার বড় বিলাইটারে তুমি শান্তিতে ফুটিতে দিছ না না আনি ফুটিতে দিছ না হ্যাঁ আবার তার দ্বারা সরা ও তো দৌড়িয়ে যা ওগুলো দ্বারা বস্তার ফে গিয়ে ফুটিছে পিঠা তোমার ফুটতে দিছে নানি ফুটতে দিছে নানি ঘুমাইতে দিছে না নানি হ্যাঁ একে তোমার খালি ডিস্টার্ব দেয়নি লেঙ্গুড়ো খালি লাড়ে খালি ডিস্টার্ব দে আবার আইসে ও আইসে আবার তুমি যে হরতো আইসে ওই দেখো দাঁড়ো আইসে ওই দেখো অবস্থা কিতা করে দাঁড়ো যাইব আল্লাহ ধরো এটা কিতা অবস্থা আবার দাঁড়ো আইতো চাই তো আজকে দুপুরের টাইমে আমি কয়টা নিমকি বানাইবার লাগিয়া কয়টা ময়দা আনছি দোকান থেকে তো কোনো ওজন নাই কতটুকু ময়দা কইতে পারতাম না এমনি অনুমানিক হিসাবে কয়টা আনছি ডুঙ্গা দিয়ে আনিয়া ওগুলা সানিয়ে গিয়া আমি একটা টবর মাঝে রাখলাম আর এখন আনছি এক প্যাকেট আরও খালি জিরা কয়টা দিলাইছি নিমকি বানাইতে হইলে তো খালি জিরা লাগবো খালি জিরা ছাড়া তো এই সেন্টও হইতো না নিমকির মজাও হইতো না তো একটু লবণ দিয়ে দিলাইলাম আর এখন দিব কত গোটা তেল কিছু বালাইয়া দিতে লাগবো তেল আর এই তেল না দিয়ে ঘি দিলাইলে আরও বেশি ভালো হইল না কিন্তু ঘি নাই এখন ঘরের মাঝে আমার তো দিছি এখন রিফাইন তেল কিছু দিয়া খুব বালা করে ওগুলা মারিব আমি মারিয়া তারপরে একটু পানি দিব পানি দিয়ে মারিম তো তেলের সংখ্যা একটু বাড়াইয়া দিতে লাগে তো পরে দেখবো যদি দেখি তেল কম হয়েছে তে আবার দিব আর এক ফুটা তো অনেকদিন কিয়া খালি চাই নিমকি বানাইতাম কিন্তু বানানিতার লাগি না ওইব নাকি না আনি খাওয়া যাইব নাকি না আনি এন লাগি আর বানানিত লাগি না আজকে কইছি বানাই লিতাম তো বানাইয়া দেখি লিতাম বানানি যায়নি না তো দেখো আমি খুব বেলা করে ওগুন মারিছি মারিয়া পুরা তেল দিয়ে মারা হয়ে গেছে আমার এখন একটু একটু করে পানি দিয়া তো যেরকম আমরা ফবের খাই মারি এইরকম মারিমো একটু একটু করে পানি দিব নর্মাল পানি দিয়ে কোনো গরম পানি নাই এটা ঠান্ডা ফ্রিজের ঠান্ডা পানিও নাই এটা নর্মাল পানি খুব ভালো করে মাঞ্জিয়া আমি একটু সময় রেস্ট রাখি দেব রেস্ট রাখলে ভালো হয় আর খুব সুন্দর ইয়া পিঠা হইব তো এখানে দেখো আমার নিমকির খাই বনে গেছে এখন একটু তেল দিয়ে রাখবো উপরে তেল দিলে শক্ত হয় না আরে তো পুরা উপর সাইড একটু শক্ত শক্ত হয়ে যাবে লাগে তেল দিলে শক্ত হইতো নাই আর 10-15 মিনিটের লাগি আমি রাখি দিব রেস্ট 10-15 মিনিট পরে আইয়ে বানাইমো একটু সময় রেস্ট রাখলে আর খুব ভালো হয় খুব সুন্দর এই নিমকির পিঠাগুলো হইব তো 10-15 মিনিট পরে আবার আইলাম আইয়া এখন তো বানানি শুরু করে দিয়ার কত সুন্দর হয়েছে খাই দেখার এত নরম হয়েছে আরে বুঝে তার আর দিও পিঠা বানানি যাইব হাট বেলাইন লাগতো নাই আমার আর হাট বেলাইন হইলে আর সুন্দর হইব আর হাত দিতে এত সুন্দর হইতো নাই তো আপনারা দেখতে থাকবা আর আমি বানাইয়া নেই নিমকিগুলা তো আমার জীবনের ফার্স্টে আমি বানাইয়া রানি নিমকি আর কোনোদিন বানাইছি না কিন্তু নিমকি বানানি এত সহজ কিন্তু বানানিত লাগি না বুড়া লাগে গিয়া মনে চাই খাইতাম আজকে কইছি বানাই লিতাম বানাইয়া খাই লিতাম কিনি আনি খাইতাম না 180 টাকা কেজি নিমকি কোনোবেলা 200 টাকা কেজি থাকে তো নিমকি খাব হয় বেশিরভাগ তো রমজান মাসও আর বেদিনও দামও বেশি আর খাবাও হয় না আজকে কইছি আমি বানাইয়া খাইতাম নিমকি আর কিনি আনি খাইতাম নাই তো লাগ গেছি আমি আজকে বানানির তো আমার পুরা খাইতো বনি গেছে এখন বানানি শুরু তো একটু তেল বাটির মাঝে লইয়ে রাখছি পিঠার মাঝে কিছু তেল লাগাইতে লাগবো তো তেল লাগাইলে ভালো হইব তো এখন চাইছিলাম আমি আনা ময়দায় এই যে পিঠাগুলা বানাই দিতাম পরে তো দেখা যায় না ভাড়া যান না কিছু ময়দা লাগাইতেও লাগবো সেটাইয়া আর কিছু ময়দা নাইলে সুন্দর মতো পিঠাটা বনেন না দেখো বেলানিত লাগি যায় আর খাটো লাগি যায় বেলানিত লাগি যায় তো এখন একটু একটু ময়দা দিমু দিয়া ময়দা দিয়ে বানাইতে খুব সুন্দর হইয়া বলে দেখো খাটো লাগে না বেলানিতও লাগে না খুব সুন্দর হইয়া গুড়ে পিঠা তো আমি নিমকির পিঠা এখন তো বানাই দিলাম তো রুটির মতন বানাইছি পুরা গোল করিয়া এখন উপরে কিছু তেল দিয়া দিয়ার আর অনেকে দেখছি তেলের মাঝে ময়দা ফুরাইয়া দিন আর ময়দা দিয়ে তেল দিয়ে খুব ভালো করে মিক্সকরণ করিয়া উপরে দিয়া দিন আমি শুধু তেল দিছি
তেল দিলে হয়, ময়দা না দিলে হয়। তো আবার একটু তেল দিলাম, দিয়া খুব ভালো করে আর এক বাঞ্জি দিলাম। তো 2 বাঞ্জি দিলেও পুরা নিমকি হয়ে গেছে। দেখো চাই আমার নিমকি হয়েছে না, কত সুন্দর নিমকি হয়েছে। তো বাজার করে কিলা হয় দেখো চাই। তো জীবনের পয়লা বানাই আর, তো এবার ফার্স্ট টাইম বানাই আর বানাইছি না কোনোদিন আমি নিমকি। তো একটা নিমকি হয়ে গেছে আমার, এখন 2 নম্বরটা নিমকি বানাইতে লাগছে। তো আপনারা দেখতে থাকবা, আমি বানাইয়া নেই। তো এখানে দেখতে পাত্রা আমার নিমকিগুলো বানানি হয়ে গেছে। তো 2টা প্লেট দিয়ে পুরা 2 প্লেট আমি বানাইলাম নিমকি। এখন তো বাজার ফালা, এখন বাজার যাই গিয়া। আর দেখতে তো দেখা যায় সুন্দর হয়েছে নিমকি, দেখিলেই বাজার থেকে কিলা হয়। বাজার করে কিলা দেখা যায় দোকানের মতো নিমকি হয়নি, না কিলা হয় দেখিলেই সেই। তো এখন চুলার মাঝে আগুন ধরাইছি, ধরাইয়া কড়াইটা বয়াই দিলাম। দেখো কড়াইয়ের মাঝে দিব তেল, এখন তেল গরম হওয়ার পরে তো নিমকি ভাজা শুরু। তো দেখো মাশাল্লাহ আমার নিমকির তো কালারটা আই গেছে। তো একটু আরই সময় লইয়া বাজিতে লাগে, আস্তে আস্তে আগুন দিতে লাগে। আর বেশি আগুন দিলে বার সাইড লাল হয়ে যাব, কিন্তু ভিতর সাইড কিছু একটা সাদা রইব, খাসা রইব দেখা যায় আরই। তো আস্তে আস্তে আগুন দিতে লাগে, আস্তে আস্তে আগুন দিলে তো আস্তে আস্তে লাল হয় নিমকি। তো নিমকি তো পুরা কালারটা আই গেছে। তিনটা করে দিয়ার আমি ছোটো কলাই, তো আর 4টা দিলে বেশ হয়ে যাব। আর এর লাগে 3টা করে দিয়ার পুরা আরে ঠিক মতো ভাজা হইব এর লাগিয়া। তো তেল আরও একটু বাড়াই দিলে 4টা করে ভাজা গেল অনেক। তো 3টা আমার হয়ে গেছে নিমকি, আর বাকিগুলা এইরকম 3টা করে আমি বাজিলাই।
তো এখানে দেখতে পাত্রা মাশাল্লাহ আমার সব নিমকি ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে ভাজা দেখো। জীবনের ফার্স্ট টাইম বানাইলাম আমি নিমকি, আর কত সুন্দর হয়েছে নিমকি। আর দেখতেও যেলা সুন্দর, খাইতেও ওলা স্বাদ হয়েছে, একদম দোকানের নিমকির মতন হয়েছে দেখো, এত সুন্দর হয়েছে। আর এখন আপনারা এত কষ্ট করিয়া ভিডিওটা দেখলা, তো এখন আপনারা সবার দাওয়াত রইল। আমার নিমকি ভাজা পুরা কমপ্লিট, এখন সবার দাওয়াত। তো ঠিক আছে, এখন আমি চা বানাইলাই, আর চা দিয়া নিমকি দিয়া খাইতে খুব মজা লাগে। এখন বানাইমু চা, আর নিমকি এমনি খাইতে বেশ ভালো লাগে না, চা দিয়ে খাইতে বেশি মজা লাগে। তো আমার ছেলে আছে একটা নিমকি নিতা, কইলাম একটা নিয়ে খাইলাও, আর তান বিলাইয়ে তো আত বাই চাইতে তাই ন খাইতা নিমকি। তো কইলাম তারেও একটা মা দেও, দিয়া তুমি খাও। তো এই যে দেখো তান খালি আগুইতরা ইয়া ডাকিতরা তাই নিমকি খাইতা। তো বুঝে তারারি মুখ দিলাইবা ইয়া এই অবস্থা কতরা। তো আমার ছেলেরা হলাম আগে এক টুকরা দিলাও বিলাই রে। তো দেখো তাইন এখন লাগছেন বিলাইয়ে নিমকি খাওয়া, সবার আগে তাইন লবণ চাই দিচ্ছেন, এমন মজা হয়েছে দেখিলা। তো এই টুকরা এখানে আর তুলতে পারতাম না চকি তাকিয়া। তো ছোটো টুকরা তো আর ভাবছে যে খাইব নাকি না, নিয়ার লাগে ছোটো করে দিছে টুকরা। বললাম এটা তো হ্যাঁ তুলতেও পারেন না, মুখ দিয়া টেলাইতে টেলাইতে। তো পরে আমি তুলিয়ে দিলাম, এখন কি সুন্দর আমার হাতটাকে নিয়ে নিয়ে খাইতরা খামলাই খামলাইয়া দেখো। তো বুঝে তার দাঁতে মানেন না, এত শক্ত হয়েছে। তো গাইল দাঁত দিছি বানিয়া কি সুন্দরভাবে। তো জোরে করে দিলাইলে আসলে খাইতে পারবো। তো পরে তারে কিছু জোরে করে দেবো হয়েছে, এখন আমি চা বানাইলি আর। তো চার মাঝে আমি একটা তেজপাতা দিছি মাঝে দিয়ে কাটিয়া। আর লেগের চার মাঝে তেজপাতা দিলে আর খাইতে একটা সেন্ট করে। আজকে বানাইমু দুধর চা। দুধর চার মাঝে দিলাইছি তেজপাতা একটা, কইলাম সেন্ট হইব, খাইতে ভালো হইব। আর চার মাঝে এখন আমি চিনিও দিয়ে দিলাই, আর পুরা চার ডেস্কে চিনি দিলাই। আর একবারে আরই দুধও দিলাইমু চা। সকালে দুধ খাইয়া রয়েছে 1 কাপের মতন দুধ। তো আমি কাপড় হাসারিয়া দুধের সসপ্যানিটা মাঞ্জিয়ে লই আইছি, আর কাপড় হয়েছে হাসারা দুধ। তো ইউটান আবার গরম করতাম কিলা, কইলাম সসপ্যান বড়াইতাম আবার গরম করতাম নি। আর আমি চার কাপড় এই যে দুধের কাপ এক গুয়ারি এই চার মাঝে দিলাইলাম, বললাম আমি চার মাঝে একলগে লইলে গরম হয়ে যাব। তো দেখা যায় চা থাকি এখন দুধ কমে গেছে, চা একটু কষ পার হয়ে গেছে বেশি, আর লিকার বেশি হয়ে গেছে। আর দুধ হয়ে গেছে কম, চার কালারটা হয়ে গেছে লাল, পুরা সুন্দর হয়েছে না, দুধে ফুয়েছে না আগর থেকে আরই। তো আমরা 4 জনে চা খাই, আর আপনারা ভাইয়া বর্তমানে বাড়িতে নাই। তো এর লাগিয়া তানোর আর চা বানানি হয়েছে না, আবার করে নিমকি খাইবা। আর এখন আমরা মা ছেলে 4 জনে খাই আর চা। তো আমি খালি চা বানাই শেষ করছি। আর আমার ছেলেও আই গেছেন স্কুল থেকে ছোটজন, আবার পরে তো তাই যেমন জন লইয়া মোবাইল দেখা শুরু করেন। তো এখন মোবাইল লইয়া ইয়ে বসেন চা খাবার, একদিকে মোবাইল বাজাইতরা, মোবাইল চাইতরা, কার্টন দেখতরা, আর একদিকে চা খাইতরা। স্কুল থেকে আবার পরে বোঝা যায় মোবাইলকে একদিন না দেখলে হয় না। তো তান বাপের মোবাইল হাতে লইছেন, তো মোবাইল দেখে দেখি এখন চা খাবা হওয়ার। বোঝা যায় চা খাইতে খাইতে মোবাইল দেখার সময় যাইব গিয়া। তো ওলা উলা তালা আরে আমার বিলাইও 2 জন আইয়া দাঁড়াও বইছেন, তেন চা খাইতা। তানটা কিছু জুড়ি হরিয়া নিমকি দিছি, নিমকি জুড়ি হরি না দিলে তুলিয়া খাইতে পারেন না, শক্ত হয়ে গেছে। টুকরা দিলে সারা চকি লইবা সীতার বা আর্ধেক খাইবা তুলতে পারতা নাই। তানটা কিছু জুড়ি হরিয়া দিছি, খাইতরা বইয়া বইয়া। তো ক্যামেরা আর ঘুরাইছি না। তো এই যে দেখতে পাত্রা একজন আইসন, তো প্লেটর ডাল লাগতরা হারিয়া ইয়া, কইলাম তুমি ডাল লাগিও না হরিয়া থাকো। তো দেখুন তাই তো আর বুঝুন না, দৌড়িয়া ইয়া মুখ দেবা ধরুন। তো সব সময় ফায়াম থাকতে লাগে, জিনিস হরাই হরাই রাখতে লাগে। তানে এক টুকরা দিয়ে আমি প্লেটটা হরাই দিছি। তো আমরা তো দুপুরের নাস্তা হয়ে গেল। আর এখন কয়টা নিমকি রয়েছে, ওগুন আমি একটা ডিব্বাত পরিয়ে রাখি, আর ডিব্বাত পরিয়ে রাখলে তো পুরা মরমরা থাকবো। আর এমনি খোলা যদি থাকে প্লেটও, তে 1 ঘন্টা সময় যাইতো না, দেখা যাইব আস্তে আস্তে নরম হয়ে যায়। তো এখন ডিব্বাত পরিয়ে রাখিছি, পুরা মরমরা থাকবো, 2 3 দিন 4 5 দিন পর্যন্ত এইরকম থাকবো। তো 4 5 দিন যাইতো না, বিকাল হইতে হইতে শেষ হয়ে যাব। আর আমার বিলাই বই যা 4 রাতে দিন তো জোরে হরে হরে দিলাম, এখন প্লেটও কয় টুকরা রয়েছে এগুলা দিলাইলাম ধান্ডে। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আজকের লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।